ঊনবিংশ শতাব্দীর রোম্যান্টিক এজে পাঁচজন বিখ্যাত কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, লর্ড বায়রন, পিবি শেলি এবং জন কেটস। রোম্যান্টিক যুগের এই পাঁচজন কবিদের মধ্যে অন্যতম ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালের 7 এপ্রিল কাম্বারল্যান্ডের ককারমাউথে জন্মগ্রহণ করেছিলেন। 1778 সালে তাঁর মা অ্যান ওয়ার্ডসওয়ার্থ মারা যান। 1778 সালে তিনি হক্সহেড গ্রামার স্কুলে ভর্তি হন। 1787 সাল থেকে 1791 সাল পর্যন্ত তিনি ক্যামব্রিজের সেন্ট জোন্স কলেজে পড়েন। 1790 সালে তিনি যখন ফ্রান্সে যান তখন ফরাসি বিপ্লব তাকে অনুপ্রাণিত করেছিল, কিন্তু 1792 সালের সেপ্টেম্বরে প্যারিসের গণহত্যা দেখে তিনি মর্মাহত হন এবং ইংল্যান্ডে ফিরে আসেন। এরপর থেকে তিনি তাঁর বোন ডরথির সঙ্গে ডরসেটের একটি ছোট্ট কুটিরে বাস করতে থাকেন। 1795 সালে এসটি কোলরিজের সাথে তাঁর দেখা হয়। 1798 সালে তাঁরা দুজন মিলে লিরিক্যাল ব্যালাডস নামক কবিতা সংকলনটি প্রকাশ করেন। 1802 সালে ওয়ার্ডসওয়ার্থ ম্যারি হাচিনসনকে বিবাহ করেন। এরপর তিনি টিনটার্ন অ্যাবে, দ্য প্রেলিউড, দ্য ড্যাফোডিলস, উই আর সেভেন, দ্য সলিটারি রিপার প্রভৃতি বিখ্যাত কবিতাগুলি লেখেন। 1850 সালের 23 এপ্রিল তিনি মারা যান। এরপর তাঁকে গ্রাসমেয়ার নামক কবরখানায় সমাধিস্থ করা হয়। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ হলো একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সনেট বা চতুর্দশপদী কবিতা হলো একটি 14 লাইনের কবিতা। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি দুটি ভাগে বিভক্ত। প্রথম পংক্তিটি হলো 8 লাইনের, যাকে বলা হয় অক্টেভ। দ্বিতীয় অংশটি হলো 6 লাইনের পংক্তি, যাকে বলা হয় সেস্টেট। এই গঠনটি দেখে আমরা বুঝতে পারি যে এই কবিতাটি হলো একটি পেত্রাকান সনেট, যার রাইম স্কিমটি হলো এবিবিএ, এবিবিএ, সিডিসি, ডিসিডি। ফ্রান্সে যাওয়ার সময়ে লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে ওয়ার্ডসওয়ার্থ তার ঘোড়ার গাড়িটিকে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড় করিয়ে এই কবিতাটি লেখেন। সকালবেলায় লন্ডন শহরের সৌন্দর্যতা দেখে কবি মুগ্ধ হয়েছিলেন। তিনি যখন ওয়েস্টমিনস্টার ব্রিজে দাঁড়িয়েছিলেন তখন এই সৌন্দর্য উপভোগ করেছিলেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। পৃথিবীর এর থেকেও সুন্দর আর কিছু দেখানোর মতো নেই। ডাল উড হি বি অফ সোল। অন্তরের দিক থেকে সেই ব্যক্তি অনুভূতিহীন। হু কুড পাস বাই। যে এমন সুন্দর দৃশ্য দেখেও পাশ কাটিয়ে চলে যায়। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। মহিমায় মর্মস্পর্শী এমন দৃশ্যকে। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। এই শহরটি যেন পোশাকের মতো পরিধান করে আছে। দ্য বিউটি অব দ্য মর্নিং। সকালের সৌন্দর্যকে। সাইলেন্ট বেয়ার, যেটি হলো নীরব এবং অনাবৃত। শিপস, টাওয়ার্স,
ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজ, সৌধ, গম্বুজ, নাট্যশালা এবং মন্দিরগুলি শুয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, উন্মুক্ত প্রান্তরে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং যা আকাশের সীমারেখা পর্যন্ত বিস্তৃত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছুই উজ্জ্বল এবং চকচকে ধোঁয়াহীন নির্মল বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আলোর ছটায়। ভ্যালি, রক অর হিল, উপত্যকা, টিলা অথবা পাহাড়কে নেভার স আই, আমি কখনো দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভবও করিনি। আ কাম সো ডিপ, এত গভীর প্রশান্তি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী অর্থাৎ টেমস নদী বয়ে যাচ্ছে তার আপন ইচ্ছায়। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভ্যারি হাউসেস সিম অ্যাসলিভ, বাড়িগুলোকে যেন মনে হচ্ছে এখনো ঘুমন্ত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, আর সেই শক্তিশালী হৃদয় বা লন্ডন শহর, ইজ লাইং স্টিল, এখনো যেন ঘুমে আচ্ছন্ন।